বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জি, তো আজ আমি এই ভিডিওতে ডিসকাস করব কিপাকে কিভাবে প্রপারলি ইউজ করে আপনি একটা উইনিং প্রোডাক্ট ফাইন্ড করবেন। দেখেন, কিপা এক এরকম টুলস যেটার মাধ্যমে আমরা অ্যামাজন হোলসেলের প্রোডাক্ট ফাইন্ড করি। এছাড়াও এটা আরও অনেক রকমের অপশন আছে যেগুলো আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ পরবর্তীতে দেখব। তো আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে কিপাকে প্রপারলি ইউজ করে আপনি একটা উইনিং প্রোডাক্ট ফাইন্ড করবেন। কিপা এক এরকম টুলস যেটার মাধ্যমে যদি আপনি প্রপারলি এটাকে বুঝে যান তাহলে অ্যামাজন হোলসেলের জন্য আপনার আর কোনো অন্য টুলসের প্রয়োজন হবে না, কখনোই হবে না। আপনি যদি শুধু কিপাটাকে প্রপারলি বুঝে যান, এখান থেকে আপনি উইনিং প্রোডাক্ট ফাইন্ড করতে পারবেন, ব্র্যান্ড ফাইন্ড করতে পারবেন, জাস্ট শুধু একটু আপনি ক্রিয়েটিভ হলেই হবে। তারপর আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলা দেখাবো ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমরা দেখব কিভাবে একটা উইনিং প্রোডাক্ট ফাইন্ড করবেন কিপার মাধ্যমে। প্রথমে হচ্ছে এটাকে লগ ইন করে আপনি মার্কেট প্লেসটাকে চুজ করবেন। মার্কেট প্লেস হচ্ছে আপনি যে মার্কেটে কাজ করেন ওই মার্কেট প্লেসটাকে চুজ করবেন। আপনি ইউকেতে করলে ইউকে মার্কেট প্লেস চুজ করবেন, ইউএসএতে করলে ইউএসএ মার্কেট প্লেস চুজ করবেন। আপনি যেই মার্কেট প্লেসে কাজ করেন না কেন ওই মার্কেট প্লেসটা হচ্ছে এখানে চুজ করবেন, এখানে দেওয়া আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনি ডাটাতে ক্লিক করবেন। মার্কেট প্লেসটা কিন্তু আগে সিলেক্ট করে নেবেন। এটা আমি কেন বলতেছি বারবার, তার কারণ হচ্ছে অনেকে হচ্ছে এখানে ক্রাইটেরিয়া তো ফিল আপ করে, বাট হচ্ছে মার্কেট প্লেসটাকে সিলেক্ট করে না, যার কারণে হচ্ছে আপনি যে প্রপার ডাটাটা ওই ডাটাটা আপনি পান না। তো প্রথমে আমরা মার্কেট প্লেস চুজ করে ডাটাতে আসবো। ডাটাতে আসার পরে এখানে দেখেন যে অনেক রকমের অপশন আছে, প্রোডাক্ট ফাইন্ডার, প্রোডাক্ট ভিউয়ার, প্রোডাক্ট বেসেলার, এই সবগুলোই আমরা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ পরবর্তীতে দেখব। আপনি এইখানেও আছে, দেখেন এইখানেও সবগুলো আছে। তো আপনি যেখানেই ক্লিক করেন না কেন, আমি প্রোডাক্ট ফাইন্ডার এইখানেও ক্লিক করতে পারবেন, এইখানেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি প্রোডাক্ট ফাইন্ডারে ক্লিক করে। তারপরে হচ্ছে আপনি আপনার এখানে ক্রাইটেরিয়াটা দিবেন যে কোন ক্রাইটেরিয়ার ভিতরে আপনি একটা প্রোডাক্ট চাইতেছেন। ওকে, তো প্রথমে হচ্ছে আমি এইখানে সেল র্যাঙ্ক আপনি এখানে দিতে পারেন। প্রত্যেকটা মার্কেট প্লেসের জন্য আলাদা আলাদা সেল র্যাঙ্ক। যেহেতু আমরা ইউএসএ মার্কেট প্লেস আপনাদেরকে দেখাচ্ছি, সেক্ষেত্রে ইউএসএ মার্কেট প্লেস অনুযায়ী আমি এখানে 1 থেকে বা আমি হচ্ছে 1000 থেকে দেখাই। আপনি 1 থেকেও দিতে পারেন, 1000 থেকেও দিতে পারেন। ঠিক আছে, 35,000। ওকে, এতটুকু দিলাম। এই সেল র্যাঙ্কটা মানে হচ্ছে আমরা ধরেন সাপোজ একটা ক্লাসের ভিতরে রুল 1 থেকে কাউন্ট হয়, রাইট? 1 থেকে 2 3 এইভাবে হচ্ছে ওদের হয়। তো সেল র্যাঙ্ক যত কম আপনার ওইখানে হচ্ছে ভালো প্রোডাক্টের পাওয়াটা বেশি। তো এখন আপনারা বলবেন ভাই তাহলে তো আপনি 1 থেকে 35,000 দিতে পারতেন। আপনি চাইলে দিতে পারেন, আমি একটু এদিক সেদিক করে দিচ্ছি যেন আপনি একটা ভালো প্রোডাক্ট যেন পান। ওকে, আপনারা এরকম করে দিবেন, 1 দিবেন, 500 দিবেন, 1000 দিবেন। 35 এর উপরে যাওয়ার কোনো দরকার নাই। উপরেও যেতে পারেন, বাট উপরে যাওয়াটা আমি রিকমেন্ড করি না, তার কারণ হচ্ছে এর উপরে হচ্ছে সেলটা কম আসে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে অ্যামাজনকে আউট অফ স্টক করে দিব। আমরা যে প্রোডাক্টটা খুঁজতেছি ওই প্রোডাক্টে অ্যামাজন থাকবে না। তো দেখেন আমাদের এই দুইটা ক্রাইটেরিয়া অনুযায়ী এতটুকু প্রোডাক্ট এখন আছে। তারপরে আমরা নিচে যাব। এই যে দেখেন এখানে লিস্ট প্রাইস, আপনি প্রাইস কত চাচ্ছেন, আপনি যে প্রোডাক্টটা খুঁজবেন ওই প্রোডাক্টটার প্রাইসটা কত থেকে কত পর্যন্ত যাচ্ছেন। তো আমি যেটা আপনাদের সবসময় করি ওইটা হচ্ছে 12 থেকে বা 10 বা আপনি যা দেন ওই থেকে দিবেন। আমি আপনাদেরকে সাপোজ এখানে 15 থেকে 40 পর্যন্ত 40 পর্যন্ত দিলাম, 40 পর্যন্ত দিলাম। আপনি এটাকে কম বেশি করতে পারবেন। দেখেন এই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের কাছে এতগুলো প্রোডাক্ট এখন আছে। তো এগুলো আরো কমবে, এটার প্রাইসটা মানে প্রোডাক্টগুলো আরো স্পেসিফিক হবে। তারপর আমরা নিচে যাই, এখানে হচ্ছে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্টটা চাচ্ছেন, আপনি যেই ক্যাটাগরির প্রোডাক্টটা চাচ্ছেন ওই ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে এখানে ক্যাটাগরিটা বসাই দিবেন। তো এখানে সাপোজ আপনি কি যে কোনো একটা প্রোডাক্ট ক্যাটাগরি আপনি চুজ করতে পারেন। আমি হেলথ এন্ড হাউসহোল্ড দিলাম। ওকে, আপনি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী দিবেন। দেখেন এই ক্যাটাগরি অনুযায়ী এখন আমাদের কাছে প্রোডাক্ট আছে 17,007টার মতো প্রোডাক্ট আছে। তো এইগুলাকে আমরা আরো যত কম করাবো তত ভালো প্রোডাক্ট আমাদের কাছে আসবে। দেখেন নিউ অফার কাউন্টটা হচ্ছে
আপনার এই প্রোডাক্টে সেলার কতজন থাকবে, আপনি কতজন সেলার চাচ্ছেন। তো আমি এখানে সবসময় রিকমেন্ড করি 4 থেকে 25 পর্যন্ত, 4 থেকে 25 বা 20 পর্যন্ত। ওকে, 4 এর নিচে দেই না, হচ্ছে আপনার অনেক সময় ব্র্যান্ডের নিজেদের লোক থাকতে পারে, ব্র্যান্ডের নিজেরা হতে পারে, এর জন্য 4 এর নিচেটা আমি রিকমেন্ড করি না। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি এখানে বাই বক্স সেলার, আপনি বাই বক্সটা কার কাছে থাকবে, অ্যামাজনের কাছে থাকলে তো আমরা হচ্ছে অ্যামাজনের সাথে বিট করে পারবো না, তো সেক্ষেত্রে বাই বক্সটা যেন থাকে থার্ড পার্টির কাছে। ওকে, তো যেগুলো আমাদের কাজ না ওইগুলা আমরা এখানে বসাবো না। তারপর আমরা কি দেই, আরো এটাকে আমরা আরো কি করব, আই ওয়ান্ট টু মেক ইট ফিল্টার মোর। ওকে, এখানে এইগুলাকে আমরা আনটিক করে দিব, সবগুলাকে আনটিক করে দিব প্রথমটা রেখে। আচ্ছা, তারপর আমরা নিচে যাব, এই যে দেখেন প্যাকেজ ওয়েটটাকে আপনারা হচ্ছে 2000 গ্রামের বেশি দিবেন না। যদি 2000 গ্রামের বেশি দেন তাহলে আপনাদের ইট উইল কস্ট মোর। তারপর আমরা যাব এখানে হচ্ছে, এখানে আপনি অ্যাডাল্ট প্রোডাক্টকে নো করে দিবেন। দেখেন আমরা এখন যে ক্রাইটেরিয়াগুলো দিলাম ওই ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে আমাদের হাতে আছে প্রোডাক্ট 1200-র মতো প্রোডাক্ট আছে। তো এইখানে হচ্ছে আমরা যে ক্রাইটেরিয়া দিচ্ছি ওই ক্রাইটেরিয়া অনুযায়ী এইগুলো হচ্ছে ভালো প্রোডাক্ট। তো এটাকে আপনি ফাইন্ড প্রোডাক্টে ক্লিক করবেন, এই ক্রাইটেরিয়া অনুযায়ী দেওয়ার পরে আপনি ফাইন্ড প্রোডাক্টে ক্লিক করবেন। ওকে, এখন আমাদের কাছে শো হয়ে যাবে যে প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি ওই ক্রাইটেরিয়া অনুযায়ী। দেখেন এখানে আমাদের হিউজ পরিমাণে প্রোডাক্ট শো হয়ে গেছে, এই যে দেখেন 60টার মতো পেজ আছে 1200 প্রোডাক্টে। ওকে, আচ্ছা, আপনি যদি চান যে এটাকে আমি আরো অ্যাডভান্স ফিল্টার করব তাহলে আপনি এই অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার মন মতো আরো অ্যাডভান্স ফিল্টার করতে পারবেন। আই ডোন্ট ওয়ান্ট মেক এনি ফিল্টারাইজেশন হিয়ার, তো আমি এটা ফাইন দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি এইখানে আপনি 1 বাই 1 প্রত্যেকটা প্রোডাক্ট চেক করবেন। দেখেন এইখানে কিন্তু অনেক কলামস আছে। ওকে, তো ইউ হ্যাভ টু রিমুভ সাম কলামস। তো এখানে ফিগারে দিয়ে আপনি এখানে হচ্ছে আপনার অনেকগুলা কলামস এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন। বাদ দেওয়ার কারণ হচ্ছে আপনি ধরেন এরকম হতে পারে যে আপনি এতগুলা কলামস দেখার পর আপনি কনফিউজড হয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনি এখানে কলামসগুলো রিমুভ করে দিবেন যেগুলো আমাদের প্রয়োজন নাই। ওকে, তো এখানে হচ্ছে আপনি যখনই দেখবেন যে এখানে সবগুলো প্রোডাক্ট আমি যে ক্রাইটেরিয়া অনুযায়ী দিছি ওই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু প্রোডাক্টগুলো এইখানে কিন্তু ওই প্রোডাক্টগুলো আছে, এর বাইরে কিন্তু প্রোডাক্টগুলো নাই। তো আমরা 1 বাই 1 এটাকে চেক করব। তো আমরা এটাতে ক্লিক করব, আমরা কয়েকটা ওপেন করে রাখি। ওকে, ওয়ান বাই ওয়ান ওপেন করে রাখি, তাহলে ওইখান থেকে আর আসা লাগবে না বারবার। এইভাবে হচ্ছে আপনারা সবগুলাকে ওপেন করে রাখবেন, তাহলে সুবিধা হবে কি আপনি ওইখান থেকে একটা একটা করে আর চেক করা লাগবে না। আচ্ছা, সাপোজ এইটুকুই হোক, আমরা এগুলাকে এখন 1 বাই 1 আরো চেক করব। দেখেন আমরা ক্রাইটেরিয়া অনুযায়ী, আমরা যে ক্রাইটেরিয়া অনুযায়ী দিচ্ছি ওই ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে আমাদের এখানে প্রোডাক্টগুলো আসবে, এই সবগুলোই কিন্তু ওই ক্রাইটেরিয়া অনুযায়ী। তো অনেক সময় হচ্ছে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী নাও আসতে পারে, টুলস তো একেবারে 100% দিবে না, টুলসে 70 থেকে 80% আপনি পেট হচ্ছে। যেহেতু দেখেন আমরা এখানে 1000 দিয়েছিলাম, থিঙ্ক 1000 দিয়েছিলাম, তো অনুযায়ী আসে নাই। কিন্তু আমাদের ভালো হয়েছে এই যে আমাদের সেল র্যাঙ্ক যত কম তত কিন্তু ভালো। হাউস হোল্ড দিয়েছিলাম হ্যান্ড হাউস, ওই অনুযায়ী আসছে। দেন সেল র্যাঙ্ক হচ্ছে 177, তার মানে হচ্ছে প্রোডাক্ট বেস্ট। তারপরে হচ্ছে এখন দেখবো আমরা সেলার দিয়েছিলাম 4 থেকে 25 পর্যন্ত, রাইট? তো দেখেন সেলার হচ্ছে 9, আমাদের সবকিছু আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে। তারপরে হচ্ছে আমরা নিচে যাওয়ার পরে আমরা এখানে দেখবো যে বাই বক্স প্রাইস, দেখেন বাই বক্স প্রাইস উইচ ইজ গুড,
$1 $2 এদিক সেদিক হইলে ওটাতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনার একেবারে $20 থেকে কইমা $10 এসে পড়ছে, $10 থেকে $15 গেছে আবার কমছে, এরকম যদি হয় তাহলে ওইটাতে আমরা যাব না, এবং যেটাতে অ্যামাজন আছে ওইটাতে যাব না। দেখেন অ্যামাজন একবার আসছিল আবার গেছে, তো এইগুলো আমরা ইজিলি যেতে পারবো। তো দেখলাম যে বাই বক্স উইচ ইজ গুড। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, ওইটা হচ্ছে ডাটাতে গিয়ে অফার এবং বাই বক্স স্ট্যাটিস্টিক আমরা দেখব। আমি নিজে পার্সোনালি যেটা ইউজ করি ওইটাই কিন্তু আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি। ওকে, দেখেন এখনই শো হয়ে যাবে। এখানে হচ্ছে বাই বক্স স্ট্যাটিস্টিক্স, মানে প্রত্যেকটা সেলার তাদের শেয়ার পাচ্ছে কিনা, তারা প্রপারলি বাই বক্স পাচ্ছে কিনা, শেয়ার পাচ্ছে কিনা। দেখেন ভেরি গুড, আপনাদের সামনেই আমি হচ্ছে এখানে দেখেন খুবই ভালো একটা প্রোডাক্ট। এখানে দেখেন সবার আগে আরেকটা কথা মাথায় রাখবেন, আপনি এখানে প্রথমে দেখে নেবেন যে ব্র্যান্ডের নাম কি। যদি ব্র্যান্ড আর অ্যামাজন যদি দেখেন বাই বক্স স্ট্যাটিস্টিকে আছে, তাহলে আমরা ওই প্রোডাক্টে যাব না। ওকে, তো দেখেন এখানে হচ্ছে ব্র্যান্ডের নাম হচ্ছে আলটিমা, এটা আমরা দেখবো এখন আলটিমা ব্র্যান্ড নাম আছে কিনা। ব্র্যান্ড এই দেখেন আলটিমা হেলথ প্রোডাক্ট, দেখি তো আলটিমা হেলথ প্রোডাক্ট ব্র্যান্ডের নাম না। এই দেখেন এখানে কিন্তু ব্র্যান্ড কিন্তু নাই, আছে আলটিমা হেলথ, এটা ব্র্যান্ড না। দেখেন এখানে কিন্তু ব্র্যান্ড নাই, তার মানে হচ্ছে আমরা এই প্রোডাক্টটা ইজিলি যাইতে পারি, কোনো সমস্যা নেই। দেখেন এখানে প্রত্যেকজনের শেয়ার কিন্তু পাচ্ছে জাস্ট নাও ওয়ান ডে। আপনি এটাকে তো এটা মোটামুটি লেভেলের একটা প্রোডাক্ট। হ্যাঁ, আপনি ওইটাতে যাবেন বেশি, যেটাতে দেখবেন যে জাস্ট নাও 2 আওয়ার এগো, এরকম হচ্ছে প্রত্যেকটা সেলার এইভাবে হচ্ছে তাদের বাই বক্সটা রোটেশন হচ্ছে। দেখেন এখানে একজন 30%, একজন 19%, 14, তো এইটা উইচ ইজ গুড। তারপর হচ্ছে আমরা দেখবো বাই অফারের ভিতরে দেখবো যে প্রত্যেকটা সেলার তাদের কিরকম করে সেল হচ্ছে। দেখেন এটা টোটাল সেল হচ্ছে গত মান্থলি এটা 1565টা সেল হয়ে গেছে, দেখছেন চলবে। দেখেন 1565টা সেল হয়েছে। ওকে, টোটাল সেল হয়েছে 13,575 পিস। দেখেন এখানে হচ্ছে প্রত্যেকটা সেলার তারা কি পরিমাণে সেল করতেছে। দেখেন 245টা হচ্ছে এই সেলারে সেল করছে, তারপরে একজনের 652টা, তারপরে 1200 ওর হচ্ছে আউট প্রোডাক্ট কম, স্টক কম, তো ওর সেল নেই। দেখেন এখানে হচ্ছে 12,000 প্রায়, দেখছেন কি পরিমাণে হচ্ছে সেল হচ্ছে। তো প্রোডাক্টও আমরা দেখলাম যে সবাই সবার বাই বক্স হচ্ছে পাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এটা থেকে যাইতে পারি। তারপরেও আপনাদের নিউবিজদের জন্য আমি যাইতে না করব, কারণ হচ্ছে এখানে দেখেন একটু একদিন পর বা দুই দিন পর একজন বাই বক্স পাচ্ছে, তো ওইটা খারাপ না। দেখেন এখানে কিন্তু পার্সেন্টেজটা ঠিক আছে। আচ্ছা, এটা মোটামুটি লেভেলের ভালো, আমি এটা বলতেছি না যে এটা একেবারেই একটা উইনিং প্রোডাক্ট, একেবারেই ভালো। আমি আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি লেভেলের এটা প্রোডাক্ট। আপনি জাস্ট শুধু এখন ব্র্যান্ডটা দেখবেন, ব্র্যান্ডটাকে কপি করবেন, কপি করে হচ্ছে আপনি গুগলে গিয়ে লিখবেন যে এই ব্র্যান্ড লিখে ব্র্যান্ড ইন ডিস্ট্রিবিউটর বা হোলসেল, এই ব্র্যান্ডের নামটা দেওয়ার পরে বলবেন যে ডিস্ট্রিবিউটর ইন ইউএসএ, তাহলে এই ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর এসে পড়বে। যদি তারপরও আপনারা যদি এভাবে যদি হচ্ছে আপনারা বলেন যে না ভাই আমরা তো ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নিলে প্রোডাক্ট হতে পারে, স্ক্যাম হতে পারে বা প্রবলেম হইতে পারে, ভাই 95% ডিস্ট্রিবিউটর হোলসেলার ভালো, 5% হয়তো খারাপ। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আপনি যে ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্টটা নেবেন ওই ডিস্ট্রিবিউটরের নামটা হচ্ছে ব্র্যান্ডের, যখন আপনি ব্র্যান্ডটা সার্চ করবেন ওই ব্র্যান্ডের যে সাপোর্ট সেন্টার আছে ওদেরকে বলবেন যে আপনাদের এই ডিস্ট্রিবিউটরটা কি আপনাদের, তখনই ওরা বলে দিবে যে এই ডিস্ট্রিবিউটরটা আমাদের। বা আপনি যদি বলেন যে আগে আপনি ব্র্যান্ডের কাছে গিয়ে বলবেন যে আপনাদের ডিস্ট্রিবিউটরগুলো দেন, এই ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটরগুলো দেন, ডিস্ট্রিবিউটরে গিয়ে ব্র্যান্ডের ওয়েবসাইটে গিয়ে বলবেন সাপোর্ট সেন্টারে, ওরাই হচ্ছে আপনাদেরকে ডিস্ট্রিবিউটর সাজেস্ট করে দিবে। তো যে ডিস্ট্রিবিউটর সাজেস্ট করবে ওই ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে শুধু এই প্রোডাক্টটা না, আপনি এরকম হাজারো প্রোডাক্ট পেয়ে যাবেন ওদের কাছে, ওই ডিস্ট্রিবিউটরদের কাছে, যেগুলো হচ্ছে ব্র্যান্ড রেফার করে আপনাদেরকে দিবে। আচ্ছা, এটা তো একটা গেল, তো আমরা আরেকটা প্রোডাক্ট নিই, দেখি যে ওই প্রোডাক্টটা কিরকম। দেখেন আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ঠিক আছে, বিএসআরও কম, সেলারও কম, 4 জন দিয়েছিলাম, 5 জন, 4 থেকে 25 দিছি, 5 জন সেলার, ঠিক আছে সবকিছু ওকে। আমরা নিচে যাব, নিচে যে এখানে হচ্ছে কিপা অ্যানালাইজ করব যে কিপা ঠিক আছে কিনা। আমাদের প্রাইসও আমরা কিন্তু দিছিলাম যে 12 থেকে $40 পর্যন্ত। ওকে, দেখেন এখানে প্রাইস উইচ ইজ গুড, $1-2 এদিক সেদিক কিছুই না।
তারপর হচ্ছে আমরা এখানে যাব ডাটাতে, বাই বক্স স্ট্যাটিস্টিকে যাব, যাওয়ার পর হচ্ছে এবং অফারগুলো দেখব। এইটা সবসময় মাথায় রাখবেন, বাই বক্স স্ট্যাটিস্টিকে যাইয়ে আপনি দেখবেন যে সবাই সবার মানে যে ইয়াটা পাচ্ছে কিনা, প্রফিটটা। তো এইখানে দেখবো আমরা, এটার আগে দেখবো ব্র্যান্ডের নাম কি। ব্র্যান্ড আর অ্যামাজন নাই তো সেলের ভিতরে, যদি ব্র্যান্ড আর অ্যামাজন থাকে তাহলে আমরা এখানে যাব না। ব্র্যান্ড, এ দেখেন এখানে ব্র্যান্ড সেল করতেছে, ব্র্যান্ডই কিন্তু বেশি সেল নিয়ে যাইতেছে। তো সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টে যাব না। ওকে, মানে আমরা যারা নিউবিস আছি আমরা এই প্রোডাক্টে যাব না, কারণ ব্র্যান্ডের থেকে কমে তো আমরা প্রোডাক্ট সেল করতে পারবো না। ওকে, তারপর হচ্ছে আমরা আরেকটাতে দেখি। দেখেন এখানে বিএসআরও উইচ ইজ গুড, সেলার ঠিক আছে, সব কিছু ওকে। আমরা এখানে দেখেন বাই বক্স উইচ ইজ গুড আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী। তারপর আমরা ডাটাতে যাব, তারপর বাই বক্স স্ট্যাটিস্টিক দেখব। আগে হচ্ছে আমরা দেখে নিব এখানে হচ্ছে ব্র্যান্ডের নাম। দেখেন একটা ভালো মানুষ চিনার জন্য কিন্তু আপনি কি দেখবেন, তার কিছু গুণ দেখবেন, ওই নামাজি কিনা, মা বাবার সাথে ভালো ব্যবহার করতেছে কিনা, বন্ধু বান্ধবের সাথে ভালো কিনা, তারপর হচ্ছে নিজের বংশের সাথে ভালো কিনা, পাড়া প্রতিবেশীর সাথে ভালো কিনা, তাই না? এরকম কয়েকটা ক্যাটাগরি দেখেই তো আমরা ডিসাইড করি যে না এই লোকটা ভালো। তো প্রোডাক্টেরও সেম এরকম কিছু জিনিস আছে যেগুলো দেখে হচ্ছে আমরা বুঝি যে এটা ভালো নাকি খারাপ। যেরকম হচ্ছে আপনি এখানে দেখবেন যে অ্যামাজন আর ব্র্যান্ড নাই তো এই প্রোডাক্টের ভিতরে সেল করতেছে না, তো বিএসআর ঠিক আছে, তো বাই বক্স ঠিক আছে, তো রোটেশন ঠিক আছে, কিন্তু দেখেন এই প্রোডাক্টটাও কিন্তু ভালো, তেমন কিন্তু খারাপ নেই। দেখছেন মানে 52 করে পাচ্ছে। তো আমরা এখানে হচ্ছে এখন দেখব ব্র্যান্ডের নাম কি। যদি ব্র্যান্ড থাকে তাহলে আমরা ওইটাতে যাবো না। দেখেন এখানে কিন্তু ব্র্যান্ড নাই। ওকে, এইভাবে হচ্ছে আপনারা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা প্রোডাক্টকে চেক করবেন যে না আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ঠিক আছে কিনা। তো দেখেন এখানেও কিন্তু আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী প্রোডাক্টটা বাই বক্স শেয়ার হচ্ছে। আপনি এটা তো এইভাবেও চেক করবেন, তারপর হচ্ছে আপনি ম্যানুয়ালিও চেক করবেন। এখানে গিয়ে ম্যানুয়ালি আপনি এখানে ফিল্টারে গিয়ে প্রাইম দিয়ে দিবেন, প্রাইম মিনস এফবিএস সেলার। ওকে, দেখেন 8 জন এফবিএস সেলার আছে। তো আপনি এইখান থেকে আরেকটু আপনাদেরকে আমি ক্লু দিয়ে দেই, এটা হচ্ছে আপনি এইখান থেকে গিয়ে প্রত্যেকটা সেলারের যেগুলোতে হচ্ছে নিউ সেলার বা যেগুলা ধরেন রেটিং কম ওদের কাছে যাবেন, যাওয়ার পরে ওদের ইয়েতে ভিজিট করবেন, যে ওদের স্টোরে ভিজিট করবেন, ওরা কোন কোন প্রোডাক্টগুলা হচ্ছে দেখাচ্ছে। আমি এর আগে ভিডিও দিয়েছি এটা, তো আজকে আমি দেখাচ্ছি না। তো আপনারা ওইভাবে হচ্ছে যাবেন। দেখেন খুবই ভালো একটা প্রোডাক্ট, দেখেন সবাই সবার কিন্তু শেয়ার পাচ্ছে। এখানে এখন জাস্ট আমরা দেখা হচ্ছে এই ব্র্যান্ডের নাম এখানে আছে কিনা। ব্র্যান্ড সেল করতেছে না, তো এই দেখছেন ব্র্যান্ড কিন্তু এখানে সেল করতেছে না। একজনে 26-23 উইচ ইজ ভেরি গুড। দেখেন জাস্ট নাও 11 আওয়ার্স, দেখেন 3 ডে, মানে এটা মোটামুটি লেভেলের আরেকটা আমরা ভালো প্রোডাক্ট পেয়ে গেছি। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা তো প্রোডাক্ট পয়সা থাকলে হবে না। তো আমরা হচ্ছে প্রোডাক্টের এখানে কপি করব, ডিস্ট্রিবিউটর ইন ইউএসএ। তো আমরা প্রত্যেকটার প্রোডাক্টের এইভাবে চেক করব, এবং আমরা যেই চেক করার পরে যদি আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী মিলে যায় যে অ্যামাজন নাই, ব্র্যান্ডও সেল করতেছে না, বাইবক্স শেয়ারও ঠিক আছে, বাইবক্সের রোটেশন হচ্ছে, সব কিছু ইটস ওকে, তখন আমরা এটার হচ্ছে ইয়েটা অ্যাসাইনটাকে কপি করে আমাদের এক্সেলের ভিতরে রাখবো। রাখার পরে এই প্রোডাক্টটাকে আমরা হচ্ছে গুগলের ভিতরে পরবর্তীতে সার্চ করব। যখন আমরা কিপা থেকে বের হয়ে যাব তখন বের হয়ে আমরা এটা ওয়ান বাই ওয়ান চেক করবো যেগুলো আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ঠিক আছে। ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা কিপার মাধ্যমে কিপার টুলসকে ইউজ করবেন। এখানে অনেক রকমের প্রোডাক্ট পেয়ে যাবেন, দেখেন হিউজ পরিমাণে এখানে হচ্ছে প্রোডাক্ট আছে। তো এই ছিল কিপা নিয়ে ক্লাস। কিপার সম্পর্কে আপনাদেরকে ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি। তো এর সম্পর্কে যদি আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে বলতে পারেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দিব। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।